আমরা পৌঁছে গেছি দীঘা। এত সুন্দর লাগছে দীঘাতে এসে, কি সুন্দর বাতাস, একটুও রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। আর ফার্স্ট টাইম আমার এটা দীঘা। আমি দীঘার এত কাছে থেকেও আমি কখনো দীঘা মানে আমার যাওয়া হয়েই ওঠে না, মানে কোনো না কোনো কারণে আমার যাওয়া মানে হয়ই না, কেন জানি না। এমনকি তার আগের দিনও আমরা যাওয়ার জন্য প্ল্যানিং করেছিলাম, ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, ভোরের দিকে বেরোবো, সারাদিন থাকবো, কিন্তু না হলো না। বৃষ্টি এমন শুরু করলো যে দীঘা আমাদের যাওয়াই বন্ধ হয়ে গেল। তার পরের দিন তার জন্য একেবারে রেডি করে হয়ে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য, মানে হঠাৎ প্ল্যানিং। তাই একদিনেরই প্ল্যানিং ছিল, সকালে গেছি আর সন্ধ্যাবেলা চলে এসেছি। মানে 12টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, ওখানে সারাদিন থেকে ঘুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম। তাই আমি আর ড্রেস সেরকম নিয়েও যাইনি, ওই একটাই ড্রেস পরে গেছিলাম। তাই সমুদ্রের জলে আর নামিও নি, কারণ নামলে ভিজে যাব, আর ভিজলে আমি ড্রেস চেঞ্জ করব কোথায়। রুম তো নিইনি, কারণ থাকবো না, আমরা বিকালে মানে সন্ধ্যের দিকে ব্যাক করে যাব। তার জন্য আর সমুদ্রে নামার সাহস পাইনি। মানে দীঘা গিয়ে রুম নিয়ে না থেকে কোনো মজা নেই, একদিন ঘুরে মজা নেই। আমার তো আসতে ইচ্ছেই করছিল না, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো। হট করে প্ল্যানিং করে গেছি, আর সন্ধ্যাবেলায় ব্যাক করে গেছি বাড়ি, বাইকে গেছি দুজন মিলে। আর এটা হলো ওল্ড দীঘা। নিউ দীঘাতে এর পরে যাব। ওল্ড দীঘাতে আমরা ফার্স্টে ঢুকলাম, ঘোরাঘুরি করে তারপরে গেছি নিউ দীঘা। মেঘলা মেঘলা ওয়েদার ছিল ঠিকই, কিন্তু বৃষ্টি একটুকু হয়নি। তার জন্য আরও বেশি ভালো লাগছিল যে বৃষ্টিও নেই আর ওয়েদারটাও খুব সুন্দর।